He was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies dinosaurs. Huh. Imagine that. Going to dinosaur school every day. Oh, but wait. That's a bit like what we're doing right now. সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, চলুন আজ আমরা চলে যাব সাফিনা পার্ক। সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনেরা, যখন ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিলাম, সাফিনা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম, তখন রাস্তা বের হতেই একটু পরে বৃষ্টি শুরু হলো। সেই বৃষ্টি, সেই রোদ, রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, রোদ বৃষ্টি ঝড় সবকিছু মাথায় নিয়ে আপনাদেরকে দেখাতে চলেছি সাফিনা পার্ক এবং নিজে উপভোগ করতে চলেছি। চলুন আমরা যাইতে থাকি আর উপভোগ করতে থাকি। একটু পর পর বৃষ্টি হচ্ছিল, যাচ্ছিলাম, একটু পর পর বৃষ্টি হচ্ছিল, আপনারা রাস্তাঘাট দেখতেই পাচ্ছেন, একটু পর পর বিরতি নিচ্ছি, এভাবে আমরা যেতে থাকছি। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক। আর এই সাফিনা পার্কটি রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় অবস্থিত। গোদাগাড়ী থানা থেকে, গোদাগাড়ী বাস স্ট্যান্ড থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। তো আপনারা যেনারা ঢাকা থেকে আসবেন, আপনারা সরাসরি চাপায়ের গাড়িতে উঠবেন। চাপায়ের গাড়িতে উঠলে গোদাগাড়ি আপনারা নামবেন। ঠিক আছে? তো আপনারা রাজশাহী দিয়ে যদি আসেন তাহলে গোদাগাড়ি দিয়ে আপনাকে নামতে হবে। আর আপনারা যদি অন্য কোনো সাইড দিয়ে আসেন, অর্থাৎ আপনারা যদি নওগাঁ, বগুড়া, রংপুর অথবা চাপাই এই সাইড দিয়ে আসলে আপনারা চাপাই জেলার নাচলের উপর দিয়ে আসতে হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন এই নাচল বাজারের উপর দিয়ে আপনাদের আসতে হবে। তারপরে আমনুরা আসতে হবে। আমনুরা পার হওয়ার পরে তারপরে আপনারা পেয়ে যাচ্ছেন গোদাগাড়ী থানা। এই গোদাগাড়ী থানায় এটি অবস্থিত। তো আমরা কথা বলতে বলতে অলরেডি চলে এসেছি সাফিনা পার্কে। সাফিনা পার্কে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। প্রবেশ ফি 50 টাকা এবং এর ভিতরে আপনারা গাড়ি, অটো সবকিছু ভিতরে পার্কিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে মোটরসাইকেল নিয়ে আসছিলাম, আমরা এখানে মোটরসাইকেল পার্কিং করতেছি। মোটরসাইকেল এখানে বাইরে পার্কিং করতেছি, মোটরসাইকেল ভিতরেও পার্কিং করা যায়। তো বাইরে পার্কিং করলাম আমরা। তো চলুন আমরা এখন মূল ফটেজ যেটা সাফিনা পার্কের এই যে মূল গেটটি, এই গেটটি আমরা এখানে চলুন একটু পরিদর্শন করি। তারপরে টিকিট কেটে ওই যে সামনে টিকিট কাউন্টার দেখা যাচ্ছে, টিকিট কেটে আমরা প্রবেশ করব, ঘুরে ফিরে আজকে দেখতে থাকবো। আজকে সারাদিন মাসতে হবে সাফিনা পার্ক। তো সুতরাং এখনো যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেরোন। চাঁদের বড় চ্যানেল, অনলি ফর এন্টারটেইনমেন্ট পারপাস, এবং বিভিন্ন জায়গায় ভ্রমণ করে ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। সাফিনা পার্ক, চলুন যাওয়া যাক, দেখি কাছে যাওয়া যাক। টিকিট কাউন্টার, প্রবেশ মূল্য 50 টাকা, বাস 300, মাইক করে 200, অটো 50, মোটরসাইকেল 20। এই যে এখানে যে মোটরসাইকেল লেখা আছে, মোটরসাইকেল কোথায় রাখবে? ভিতরে? হ্যাঁ, এদের ভিতরে। হ্যাঁ, সাফিনা পার্কে আপনাদের স্বাগতম। চলে আসুন। কিরে এই যে স্যার, সবসময় ডান দিক থেকে শুরু করতে হয়। ওয়াও, ডাইনোসর। প্রিয় দর্শক, আপনারা এখন দেখতে পাচ্ছেন ডাইনোসর বিলুপ্ত হওয়ার কত মডেল রয়েছে দেখুন। 3টি ডাইনোসর, 3 রকম। কত জায়গায় 3D দেখেছেন, এখানে 9D মুভি অ্যান্ড রাইডার, বিভিন্ন তার মুভি রয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা সাফারি পার্কে ঢোকার পর হাতে ডাইন সাইড দিয়ে ঠিক প্রবেশ করলে
প্রবেশ করার পর হাতের ডাইন সাইড দিয়ে আপনারা যেতে থাকবেন, দেখতে পারবেন। তো এখানে গেট রয়েছে, সুন্দর গেট রয়েছে। এখানে ডাইনোসর রাইড রয়েছে সম্ভবত, এখন এটি বন্ধ আছে। চলুন হাতের ডাইন সাইড দিয়ে যেতে থাকি। এই সাইডে অনেকগুলো খাবারের দোকান রয়েছে, ফুচকা, চটপটি। আপনারা যারা চটপটি খেতে ভালোবাসেন, ভ্রমণ রসিক বন্ধুরা, এখানে আপনারা চটপটি খেতে পারেন। গেটগুলো অবশ্য সুন্দর করেছে, আর উপরে যদি একটু ফুল গাছ দেওয়া যেত তাহলে আরও সুন্দর হতো। পার্কটি ঘুরে দেখার জন্য এখানে একটি গাড়ি রয়েছে, চমৎকার। এখানে সুইমিং পুল রয়েছে, সুইমিং পুলে ঝাপাঝাপি চলতেছে এখন। ডাইনোসরটি সেরকম ডাকতেছে। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন অধিকাংশই ডাইনোসর। ডাইনোসর খুব গর্জন। প্রিয় দর্শক, একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন ভূতের গাছ, অর্থাৎ গাছ মানুষ কথা বলছে। Now, that man was Richard Owen, and he was a paleontologist. Yes, paleontologist. That's what you call someone who studies dinosaurs. Huh. Imagine that. Going to dinosaur school every day. Oh, but wait. That's a bit like what we're doing right now. ভূতের ঘর দেখা যাচ্ছে। সাফিনা পার্ক অ্যান্ড রিসর্ট বিশেষ আকর্ষণ ভূতের ঘর। লিটল নাইন মুভি, ভূতের ঘর, লাইন বিন, ট্রেন, লেক, স্কেট বোর্ড, ডাইনোসর, ম্যাজিক মিরর, হানিমুন কটেজ, সুইমিং পুল, সুইমিং পুল, ওয়াটার স্লাইডার, কিডস পুল, পাহাড়ি ঝর্ণা, সাইকেল সুইং, রোলার কোস্টার, হানি রাইডার। এখানকার মূল আকর্ষণ ভূতের বাড়ি। লায়ন মামুর বেটারা, আপনারা দেখতে পাইছেন রাস্তায় পাকা আম্বে রয়েছে, চরকি রয়েছে, নাগরদোলা রয়েছে। এখানে একটা সুন্দর গেট রয়েছে। এটা কি ফুল হবে, শিউলি ফুল হবে নাকি বলতে পারছি না। কফি হাউসের সেই প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কবিতর উড়িয়ে দেওয়া হচ্ছে। দেশ যখন স্বাধীন হয়েছে তখন কবিতর উড়িয়ে দিয়ে, মানে পায়রা উড়িয়ে দিয়ে এভাবে স্বাধীনতার জাগান দেওয়া হয়েছে। এটা আমাদের মুক্তি সেনা, সাথে চরকি। এখানে একটা ঘোড়ার বাচ্চা রয়েছে, ঘোড়ার বাচ্চা। এখানে একটা ঘোড়ার বাচ্চা। প্রিয় দর্শক, এর ভিতরে ডাইনোসর, প্রচুর পরিমাণ ডাইনোসর রয়েছে। এখানে আরো একটি ডাইনোসর দেখা যাচ্ছে, শুধু ডাইনোসরই দেখতে পাচ্ছেন। ডাইনোসর রয়েছে, পানির ফোয়ারা রয়েছে, এখানে বক রয়েছে, কিন্তু পানি কই। এখানে কচ্ছপ রয়েছে।
জীবনটারে বুঝতে হলে অত পাতার পানি নয়। এখানে একজন কৃষক নাঙ্গল দিয়ে জমি চাষ করতেছে, ব্যাপারটা খুবই সুন্দর, ভালো লাগছে ব্যাপারটা আমার কাছে। আর এটা হচ্ছে ভূতের বাড়ি। চলুন আমরা ডান পাশ দিয়ে ঘুরে ফিরে দেখতে থাকি আরো অনেক কিছু। দেশি মোরগ কুকুর পোক। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন একটা দোয়েল পাখি আর একটা হলো মাছরাঙা, খুব সুন্দর জাতীয় পাখি দোয়েল মাছরাঙা। এর ছোটদের জন্য স্লিপার রয়েছে, ঢেকি রয়েছে। যাও সাইডে যাও, চলো। থাকো, চলো, হ্যাঁ শুরু, অ্যাকশন। সুন্দর। এখানে রয়েছে রুই মাছ চত্বর, খুব সুন্দর। উট রয়েছে, ফানি রাইড শুধুমাত্র বাচ্চাদের জন্য। চলুন দেখি এগিয়ে যাওয়া যাক রোলার কোস্টার। আর এখানে মা ও শিশু। চাপায়ের পাকা পাকা আম ধরে রয়েছে বে। মামুর বেটারা আম খাবে নাকি? চাপায়ের পাকা পাকা আম। সম্মানিত ভ্রমণ প্রিয় ভাই বোনেরা, এটা হচ্ছে ফানি প্লেন রাইড। এখানে প্রতিটা রাইডে উঠতে গেলে 50 টাকা গুনতে হবে। এখানে এন্ট্রি ফিও 50 টাকা এবং প্রত্যেকটা রাইডই 50 টাকা করে দিতে হবে। আমরা এখন চলে এলাম লেগে, চলে এসেছি লেক, বনানী লেক। প্রিয় দর্শক, এখানে রয়েছে পেডেল বোট। পেডেল বোট 100 টাকা চার্জ দিচ্ছে। বিশাল কাতলা মাছ দেখা যাচ্ছে। কাতলা মাছ কি একবারে পুকুরের উপরে উঠে গেল নাকি? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাতলা মাছটা অনেক উপরে উঠে গেছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাপিনা পার্কের এটা পানির ফোয়ারা। পানির ফোয়ারার মধ্যে লেখাই রয়েছে ছাপিনা পার্ক। এখন সকালবেলা আসলাম ভিজতে ভিজতে, তারপরে এখন দেখুন ফাটা পড়া রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে আসলাম ছাপিনা পার্ক। চলুন আমরা ঘুরে ফিরে দেখতে থাকি। একটা কচ্ছপ রয়েছে। কি ব্যাপার, বগের মাথা ভেঙেছে কেন মামুর বেটা?
বগের মাথা ভাঙ্গে গেছে জি। লাভ গেটে রয়েছে, লাভ গেটে নিষিদ্ধ রয়েছে প্রবেশ। কেন? মামুর বেটাগো গাছে অনেক আম ধরেছে, চাইলে আপনারা আম খেতে পারেন। এখানে কটেজগুলো রয়েছে, থাকার জন্য ছোট ছোট কটেজ রয়েছে। স্পিড বোট ছুটে চলে গেল। এখন যে ছোট ছোট কটেজগুলো দেখতেছেন, এগুলো চাইলে আপনি ভাড়া নিয়ে থাকতে পারেন। আপনারা এখানে এসে রাত্রি যাপনের সুব্যবস্থা রয়েছে। এই ছোট ছোট সুন্দর কটেজগুলো ইউরোপিয়ান মডেলে, কিন্তু কাঠের তৈরি, ভালো। আপনারা দেখতেছেন স্পিড বোট ছুটে আসতেছে, মনে হচ্ছে যে আমাদের বুক বরাবরই আসবে, কিন্তু না, ছুটে চলে যাচ্ছে। ওয়াও, কত বড় কাতলা মাছ ধরছে না জিগে মামুর বেটা। আর মোবাইলে মাছটাই ধরছে না, এত বড় কাতলা মাছ কোথা থেকে আসলো? সামনে যে দেখা যাচ্ছে এটি সুইমিং পুল হয়তো বা তৈরি করবে, তেনারা নতুন ইয়ে করেছে। যে গোল যে দেখা যাচ্ছে ফুটবল মাঠের মতো গোল চত্বর, এখানে সুইমিং পুল হবে হয়তো, হলে এটি ভালো হবে। এখান থেকে যে লোকটা দেখতেছেন, চমৎকার একটি লোক, চমৎকার ভিউ। কেলো গতি কমে গেল জি, ও বা এমন পাকার মারছে।
ঠিক আছে, চলবে 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 দুটাই। হ্যাঁ হ্যাঁ ওখানে এই চলবে। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, আয় যা ডাকছে আয়। ওই যে ওখানে হাঁসের পিঠে বসা যাবে, পাতা আছে, হাঁস আছে, রংধনু আছে, ফুল আছে। ক্যাফেটা ভালো হয়। মামুর বেটারা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মামুর বেটারা কত সুন্দর খেলছে, এখানে খেলছে শুধু। ওয়াও, ওয়াও। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঝর্ণা, এখানে কৃত্রিম ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা অনেক সুন্দর। এটি হচ্ছে মূল গেট, এদিক দিয়ে এখন বের হব। চলুন বের হওয়ার আগে আমরা ঝর্ণাটা দেখে নিই। আর রঙিন মাছ রয়েছে, রঙিন রঙিন মাছ রয়েছে। জীবন্ত ডাইনোসর, আপনারা ডাইনোসর দেখেন নাই? এই দেখুন জীবন্ত ডাইনোসর। একটা জিনিস দেখে চা করে